বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। জঙ্গি আতঙ্ক অব্যাহত ইরাকে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিলেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। এদিকে ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের ফাঁসির রায়দানকারী বিচারককে হত্যা করল জঙ্গিরা। অশান্তি অব্যাহত ইরাকে। উত্তর ইরাকের তেল আফার শহর ও বিমানবন্দর দখল করে নিল জঙ্গিরা। বাগদাদের বেজি তেল শোধনাগার কেন্দ্র জঙ্গিদের দখলে চলে গিয়েছে। সূত্রের খবর, সাদ্দাম হোসেনকে ফাঁসির সাজা দেওয়া বিচারককেও হত্যা করেছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার জঙ্গিরা। যদিও সরকারের তরফে এ বিষয়ে কিছু স্বীকার করা হয়নি। গতকাল ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠক করেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। সূত্রের খবর, জঙ্গি দমনে ইরাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও সে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। এদিকে মসুলে অপহৃত ৩৯ জন ভারতীয় শ্রমিক সুরক্ষিত রয়েছে বলে দাবি বিদেশ মন্ত্রকের। সেনা জঙ্গি সংঘর্ষের জেরে এখনও মসুলে শতাধিক ভারতীয় আটকে রয়েছেন। গোটা ইরাক মিলিয়ে সেই সংখ্যাটা ২৫০০। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা শেষে আজ হয় স্কুটিনি। এতে সোনামুড়া মহকুমার ৪টি ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হতে চলেছে বামেরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা শেষের পরে মঙ্গলবার ছিল স্কুটিনি। সোনামুড়া মহকুমার ৪টি ব্লকেও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের মনোনয়নপত্র স্কুটিনি হয় আজ। বক্সনগর ব্লকের ২টি পঞ্চায়েতের ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে শাসক দল সিপিএম। এই আসনগুলি হল কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের ১ নং ও ২ নং আসন, ৫ নং ওয়ার্ডের ১ নং আসন এবং ময়নামা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ১ নং আসন। এছাড়া ব্লক এলাকার অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। লড়াইয়ে রয়েছে শাসক দল সিপিএম, বিরোধী কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস। মহকুমা কাঠালিয়া ব্লকেও মনোনয়ন স্কুটিনি হয় আজ। কাঠালিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা পড়েছে মোট ৪৬০টি, যার মধ্যে স্কুটিনি শেষে মোট ৫টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ মনোনয়ন ৪০২টি। কাঠালিয়া ব্লকে লড়াই মূলত এবার চতুর্মুখী। লড়াইয়ে রয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ব্লক এলাকার নিদয়া, নির্ভয়পুর, কেকে নগর, যাত্রাপুর, ধনপুর, কালাপানিয়া ইত্যাদি পঞ্চায়েতগুলিতে ত্রিমুখী ও চতুর্মুখী লড়াই হতে চলেছে। মহকুমার নবগঠিত মোহনভোগ ব্লকে স্কুটিনি শেষে পূর্ব চণ্ডীগড়ের ১০টি আসনে এবং তেলকাজলা পঞ্চায়েতের ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হতে চলেছে সিপিএম। মনোনয়ন জমা পড়েছিল ১৭৮টি, যার মধ্যে সবগুলি মনোনয়নই বৈধ হয়েছে। এখানেও লড়াই ত্রিমুখী হতে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহকুমার নবগঠিত নলছড় ব্লকে এখনও মনোনয়নপত্র স্কুটিনির কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছে সিপিএম। আজ সিপাহীজলা জেলা পরিষদের ১৭ নং আসনের সিপিএম প্রার্থী শামসুল হক প্রচার সারলেন মতিনগর গ্রাম পঞ্চায়েতের ৩ ও ৪ নং ওয়ার্ডের ইউএনসি নগর এলাকায়। প্রচারে নেমে ব্যাপক সাড়া পান বলে জানান প্রার্থী শামসুল হক। রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ঘোষণার পর থেকে রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির। ২৩ জুন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আর মনোনয়নের পালা শেষ হতে না হতে এবার প্রচারে নেমে পড়েছে শাসক দল সিপিএম। যদিও প্রচারে অন্যান্য দলগুলি থেকে অনেকটা এগিয়ে সিপিএম। প্রার্থীদের সঙ্গে প্রচারে রয়েছে দলের বিভাগীয় ও রাজ্য নেতৃত্বরাও। আজ সিপাহীজলা জেলা পরিষদের ১৭ নং আসনে সিপিএম হেভিওয়েট প্রার্থী শামসুল হক বাড়ি বাড়ি প্রচার সারলেন মতিনগর গ্রাম পঞ্চায়েতের ৩ এবং ৪ নং ওয়ার্ডের ইউএনসি নগর এলাকায়। সকাল ৯টা থেকে প্রচার শুরু করেন সিপিএম এর হেভিওয়েট প্রার্থী। সঙ্গে ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির ১১ নং আসনে সিপিএম প্রার্থী শুভা মিয়া, সিপিএম কুলুবাড়ি অঞ্চল সদস্য প্রিয়তম রুদ্রপাল, সিরাজুল ইসলাম, হুমায়ুন মিয়া, জয়দেব ভাওয়াল সহ স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রার্থীরা এবং সিপিএম কর্মী সমর্থকরা। সীমান্ত লাগোয়া ইউএনসি নগরের বেশ কিছু পরিবার এখনও সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছে। আজ প্রচারে বেরিয়ে প্রার্থী শামসুল হক কথা বলেন তাদের সাথেও। একটা সময় বাড়ি বাড়ি প্রচার রূপ নেই মিছিলের আকৃতিতে। অসংখ্য কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে প্রচারে বের হন। প্রার্থী শামসুল হক জানান, তিনি প্রচারে সাড়া পাচ্ছেন বেশ ভালো। মানুষ দুহাত দিয়ে আশীর্বাদ করছেন তাকে। তিনি তার জয়ের প্রতি ১০০% নিশ্চিত। আমি তো আমার পঞ্চায়েতের প্রার্থী এবং আমি জেলা পরিষদের প্রার্থী হিসাবে ডোর ডোর যাইতেছি। স্বতঃস্ফূর্তভাবে সেখানে সারা আছে, মানুষ প্রাণ খোলাভাবে মানুষ আশীর্বাদ করতেছে এবং প্রত্যেকটা বাড়ির থেকে মানুষ বাড়িয়ে যেতেছে। এতে দারুণ একটা উৎসাহ নিজের আমার ব্যক্তিগতভাবেও আরও অনেক কনফিডেন্স সেখানে
আমার আরও কনফিডেন্স আরও সেখানে বেড়ে যায়। কাজেই আজকেই প্রথম শুরু করেছি, আজকে প্রথম দিনে দারুণভাবে সাড়া পেয়েছি। আশা করি আগামী দিনগুলিতেও আরও দারুণভাবে সাড়া পাবো এবং আমাদের অত্র এলাকার প্রতিটি পঞ্চায়েতকে নিয়েই এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্যদের বিপুল ভোটে জয়, এটা সুনিশ্চিত এবং আমি আশাবাদী। সিপাহীজলা জেলা পরিষদটি এবার নবগঠিত, তাই নির্বাচিত হলে তিনি জেলা সভাধিপতি মনোনীত হবেন বলে ধারণা রাজনৈতিক মহলের। এই বিষয়ে প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা তো অ্যাকচুয়ালি যারা নির্বাচিত হইব তারাই সেখানে ঠিক করবো। যেমন এটা তো অগ্রিম এই কথা বলাটা এটা ঠিক না। আমি এখন মানুষের আশীর্বাদ চাইছি, দোয়া চাইছি, ভোট চাইছি। সেই আশীর্বাদ ভোট পেয়ে আমি প্রথমে জয়লাভ করি, তারপরে হচ্ছে অন্যান্য বিষয়। ইউএনসিনগর এলাকার প্রচারে বেরিয়ে জেলা পরিষদের এই হেভিওয়েট প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। তিনি জানান, নির্বাচিত হলে বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারা যাতে বজায় থাকে সেই কাজ তিনি করবেন। আমি তো বামফ্রন্ট সরকারের কর্মসূচি, বামফ্রন্ট সরকার যেমন গণতন্ত্র, শান্তি এবং উন্নয়ন, এই পরিকল্পনা নিয়েই আজকে ত্রিপুরা রাজ্যের অগ্রগতি। কাজে সেই কর্মসূচিগুলি সঠিকভাবে সেখানে বাস্তবায়ন করা, জনগণের কাছে আরও তৃণমূল স্তরে গণতন্ত্রকে সেখানে সুপ্রতিষ্ঠিত করা, শান্তি আমাদের এবং ঐক্য এটাকে আরও সুদৃঢ় করা, উন্নয়নের যে গতি আগামী দিনে আরও বেশি সেখানে একটা গতিশীল অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমার ভূমিকা থাকবে। উল্লেখ্য, সিপিএম প্রার্থী শামসুল হক দলের সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। তিনি বিগত 5 বছর বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছিলেন। এবারই প্রথম তাকে জেলা পরিষদের জন্য প্রার্থী করেছে দল। সুকান্ত বর্মন ও রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। উদয়পুর বিভাগীয় কমিটি রেল ভাড়া বৃদ্ধি ও পণ্য মাশুল বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। রিমঝিম বৃষ্টির শেষে বিভিন্ন অঞ্চলের সিপিএম নেতৃত্বরা মিছিলে পা মেলায়। উদয়পুর শহরের জামতল থেকে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতল বিভাগীয় পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিলটি। স্থানীয় মিছিলের নেতৃত্ব দেন সিপিএম নেতা মানিক বিশ্বাস, নিতাই বিশ্বাস সহ অন্যান্যরা। মিছিল মূলত রেলের যে ভাড়া বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সিপিআইএম উদয়পুরের সমস্ত লোকাল কমিটির এই প্রতিবাদ সভা সংগঠিত করছে, প্রতিবাদ মিছিল সংগঠিত করছে। এক লাফে রেলের ভাড়া, যাত্রী ভাড়া 14.2% বাড়িয়েছে এবং সেখানে মালের ভাড়া বাবদ 6.5% ভাড়া বাড়িয়েছে। কোনোদিন এত বেশি ভাড়া বৃদ্ধি ঘটেনি। আজকে বিজেপির যে স্বরূপ, তার ভাড়া বৃদ্ধির মাধ্যমে তার প্রতিফলিত হচ্ছে। তার প্রতিবাদে আজকে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের উদয়পুর বিভাগও সেখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 30তম পঞ্চায়েত নির্বাচনের আজ ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনির পালা। স্ক্রুটিনিতে রাজনগর ব্লকের 66টি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বামফ্রন্ট। আসন্ন 30তম পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনি। দক্ষিণ জেলার রাজনগর ব্লকেও এই দিন স্ক্রুটিনি হয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়ন স্ক্রুটিনি। রাজনগর ব্লকে গ্রাম পঞ্চায়েতের মোট 197টি আসনে মনোনয়ন জমা পড়েছিল মোট 355টি, যার মধ্যে স্ক্রুটিনি শেষে বাতিল বলে ঘোষণা করা হয়েছে 43টি মনোনয়ন। এর মধ্যে বিজেপির 42টি এবং সিপিআই এর একটি মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে স্ক্রুটিনি শেষে ব্লক এলাকার মোট 67টি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বামেরা। এদিকে পঞ্চায়েত সমিতির কোনো মনোনয়ন বাতিল হয়নি। মোট 13টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে 3 এবং 4 নং এই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বাম প্রার্থীরা। স্ক্রুটিনি শেষে রাজনগর ব্লকের বিডিও বাদল রায় বলেন, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে নমিনেশন জমা পড়েছে 30টি। আমরা 30টি স্ক্রুটিনি করেছি এবং তার মধ্যে সবগুলি আমরা ভালোভাবে স্ক্রুটিনি করেছি এবং এখানে
13টি সিটের মধ্যে 2টি সিট আনকন্টেস্টেড চলে গেল, আর বাকি 11টি সিট কন্টেস্ট হবে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে মনোনয়ন জমা পড়েছে মোট 355টি। আমরা 355টি মনোনয়নপত্র আমরা স্ক্রুটিনি করেছি। এর মধ্যে স্ক্রুটিনিতে দেখা গেছে মোট 43টি মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। কারণ এখানে 42টি বাতিল হয়েছে বিজেপির, কারণ তারা কোনো এফিলিয়েশন, পার্টি এফিলিয়েশন অর্থাৎ অ্যানেক্সার 1, 2, 3 এবং জমা দিতে পারেনি। এদিকে 42টি মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষুব্ধ বিজেপি দলের নেতাকর্মীরা আজও ব্লকে এসে কথা বলেন বিডিওর সাথে। বিজেপি নেতা রঞ্জিত দাস জানান, বিজেপি নাকি বাকি আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। এখন অপেক্ষা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 26 জুন পর্যন্ত। আমরা ঠিক টাইম মতো দিতে পারলাম না, সবাই যদি একসাথে দিতে পারতাম, আমরা শর্ট টাইম আর অনেকটি আমরা লেখার ঠিক মতো আমরা লিখতে পারছি না, অসুবিধাতে আমরা গতকালকে আপনাদের নেতা বলছিলেন যে আইনের প্রতি আমরা পরে আমরা সবাই বইয়া একটা সিদ্ধান্ত করলাম, অল্প কয়টা দিয়ে আমরা লাভ নাই, 100 কতটা আমরা দিলাম, এর মধ্যে অনেকটা লাভ হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার 4টি গ্রাম পঞ্চায়েতে সিপিএম মনোনীত প্রার্থীদের নিয়ে এক জীবী সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর রবীন্দ্র স্মৃতি কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা পরিষদের 12 নং আসনের মনোনীত প্রার্থী জেসমিন সুলতানা সহ অন্যান্যরা। রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির। মনোনয়ন জমা দেওয়ার পর শুরু প্রচারের পালা। অন্যান্য দলগুলি থেকে অনেকটা এগিয়ে সিপিএম। প্রার্থীদের সঙ্গে প্রচারে রয়েছে দলের বিভাগীয় ও রাজ্য নেতৃত্বরাও। আজ সোনামুড়া রবীন্দ্রনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় কাঠালিয়া ব্লক এলাকার 4টি পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের সঙ্গে কর্মী সমর্থকদের পরিচিতির পালা ও পার্টি কর্মী, জেলা পরিষদ ও পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে অঞ্চলভিত্তিক জীবী সভা। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা পরিষদের 12 নং আসনের প্রার্থী জেসমিন সুলতানা ও সোনামুড়া বিভাগীয় কমিটির সদস্য নিহার সাহা ও অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, যে কন্টেস্টটা একে করো, যে কোনোই হোক কিছু সিপিএম কে যাতে আঘাত করা যায়, এটা হলো মেইন। এখন নির্বাচনে আমাদের দেখতে আমরা নির্বাচনটাকে রাজনীতির দিকে নিয়ে যাব মানুষকে। এখন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের মনোবল কোথায়, আমরা কি নিয়ে এই লড়াইটাতে যাচ্ছি? প্রথম হলো যে ভারতবর্ষের অন্য রাজ্যে যে সিপিএম ক্ষমতায় থাকে, কেরালা, পশ্চিমবাংলায়, সেখানে কিন্তু 50% ভোট পায়। ত্রিপুরা হলো ব্যতিক্রম রাজ্য, যেখানে সিপিএম 50%-এর উপরে ভোট পেয়ে ক্ষমতা। অর্থাৎ সব দল যদি একত্রিত হয় তাহলে তারা সিপিএম এর সমান নাম করবে। কাজে সিপিএম 50%-এর উপরে ভোট পেয়ে এখানে ক্ষমতায় আছে, কাজে আমাদের 50%-এর উপরে ভোট আছে, কাজে সুতরাং সব দল এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মৎস্য দপ্তরে কর্মরত এক কর্মী। ঘটনা উদয়পুর নিউ টাউন রোড স্থিত স্টেট ব্যাংকের এটিএম কাউন্টারে। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। অনবরত প্রচণ্ড রিমঝিম বৃষ্টিতে স্টেট ব্যাংকের এটিএম কাউন্টার ভেঙে দেওয়ার সরব হয়েছে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। শনিবার রাত 2:35 নিউ টাউন রোডস্থিত স্টেট ব্যাংকে এটিএম থেকে টাকা চুরির উদ্দেশ্যে এটিএম কাউন্টার ভাঙার আটক হয়েছে এক ব্যক্তি। উদয়পুর অমরসাগরের পশ্চিম পাড়স্থিত কল্যাণ হোসেন মিয়া নামে এক ব্যক্তি আটক হয়। সে উদয়পুর মৎস্য দপ্তরে কর্মরত। স্থানীয় এটিএম কাউন্টারে থাকা সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে আটক করে পুলিশ তাকে। রবিবার রাতে কল্যাণকে পুলিশ আটক করার পর সোমবার তাকে দক্ষিণ জেলা দায়রা আদালতে তোলা হয়। পুলিশ 5 দিনের রিমান্ড চাইলেও আদালত 3 দিনের রিমান্ডে পাঠায়। এই ঘটনায় গোটা উদয়পুর মহকুমায় বিরাজ করছে চাঞ্চল্য। উদয়পুর শহরে একটা এটিএম কাউন্টারে ঢুকে ওইখানে ডিজিটাল ক্যামেরা ছিল, ক্যামেরাটাকে ভাঙচুর করেছে। তারপর ওই এটিএম কার্ডে কাউন্টার থেকে টাকার উদ্দেশ্যে ঢুকিয়েছিল। একটা আননোন এফআইআর হয়েছে। তো ওই এফআইআর উপর ভিত্তি করে কল্যাণ হোসেন মির্জাকে কালকে
গতকাল মানে 22/6/2014 অ্যারেস্ট করেছে পুলিশ, এবং অ্যারেস্ট করার পেছনে পুলিশ যে এভিডেন্স ছিল যথেষ্ট এভিডেন্স সংগ্রহ করেছে। আজকে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করেছে। পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, এবং প্ল্যানেট কোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কৈলাস শহরে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। জেলা শাসক ও 2 ব্লকের বিডিওর নিকট নেতৃত্বে ছিলেন বিধায়ক বিজি সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। সোমবার কৈলাসহরে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন জেলাশাসক ও 2 ব্লকের বিডিওর নিকট। ওদিন বেলা 1টা নাগাদ বিধায়ক বিরজিৎ সিনহার নেতৃত্বে জেলা পরিষদের প্রার্থীরা জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির প্রার্থীরা রিটার্নিং অফিসার তথা গৌরনগরের বিডিও আশিস সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র তুলে দিয়েছেন। বৃষ্টি থাকলেও শত শত কংগ্রেস কর্মী সমর্থক গৌরনগর ব্লকের সামনে জড়ো হন ওই দিন। সেখান থেকে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গৌরনগর ব্লকের অন্তর্গত 13টা পঞ্চায়েত সমিতির আসনে আমাদের প্রার্থী আমরা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছি, এবং আজকে আমাদের এই এলাকায় হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা পরিষদের আমাদের এই ব্লক এলাকার মধ্যে 7টা আসন, সেই 7টা আসনে আমরা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার এবং জেলা রিটার্নিং অফিসার জেলা শাসকের কাছে আমাদের বিধায়ক বিরোধী সিনহার নেতৃত্বে সেখানে 7 জন এবং অন্যান্য এলাকায় আরও 11 জন, টোটাল 12 জন প্রার্থী, 13 জনের মধ্যে 12 জন প্রার্থী আজকে আমরা মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধনের 20 দিন যেতে না যেতে বীজাগারে জল ঢুকে নষ্ট হয়ে গেল বহু মূল্যবান সার বীজ। ঘটনা খোয়াই এলাকার আশারামবাড়ির এডিসি ভিলেজের উপকৃষি বীজাগারের। সমস্যা নিরসনের দাবি কৃষকদের। গত 2রা জুন খোয়াইয়ের তোলা শিখরের আশারামবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে আশারামবাড়ি এডিসি ভিলেজের পাশে 12 লক্ষ টাকা ব্যয় করে উপকৃষি বীজাগারের উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেন স্বয়ং কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা। উদ্বোধনের কোনদিন যেতে না যেতেই ওই বীজাগারের টিনের ছাউনি বৃষ্টির ফলে ছিদ্র হয়ে যায়। ভেতরে মজুদ সার, বীজ ও কীটনাশক জল হয়ে নষ্ট হচ্ছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেন আশারামবাড়ি এডিসি ভিলেজের সিপিআইএম চেয়ারম্যান মায়ারানী সরকার। তিনি নিজের মুখেই বললেন, এই বীজাগারের কাজ নিম্নমানের হয়েছে। বীজ ও সার নষ্ট হলে কৃষকদেরই ক্ষতি হবে। পুনরায় এই বিল্ডিং এর কাজ করার দাবি জানালেন। না, কাজটা বেশি ভালো হয়েছে না। কথা আছে শনিবারে আর কি আই না উঠে দিয়ে করে দেন, মেরামত করে দেন, আগে কাজটা সুন্দরভাবে করে দেন। তাছাড়া স্থানীয় এক কৃষক নিম্নমানের কাজের কথা স্বীকার করেন। জল যদি পড়ে তো সার অবশ্যই নষ্ট হইব, ক্ষতি হইব। মানে এত দেখা যায় ঘর খরচা করে যখন জল পড়তে গেলে নতুন টিন। হ্যাঁ, আমি তারা ইঞ্জিনিয়ার কইতাছে এটা জল পড়ে, তো পরে দেখছি কন্ট্রাক্টর আরো কামলা লই আইয়া উপরে উঠাইয়া আরো ভিতরে কিরে কাজ কইরা গেছে। লক্ষ টাকা ব্যয় করে বীজাগার নির্মাণের 20 দিন পর নতুন টিনের ছাউনির উপরও স্টোরের ভেতর দিকে আলকাতরা মেরে জল আটকানোর ব্যবস্থা করেও সফল হয়নি। এদিকে নতুন বীজাগার প্রতিদিন খোলেন না সরকারি কর্মচারীরা। একেই কি বলে কৃষি বিপ্লব, কৃষি দপ্তর উদাসীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রচন্ড বৃষ্টিতে ট্রান্সফরমার বিকল হয়ে 6 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে উদয়পুর পূর্ব বকুলপুরের এলাকাবাসীরা। কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সুরাহা। 6 দিন ধরে বিদ্যুৎ নেই উদয়পুর শহর থেকে পার্শ্ববর্তী গ্রাম পূর্ব গোকুলপুরে। অনবরত বৃষ্টিতে বিঘ্ন ঘটেছে স্থানীয় গ্রামে থাকা একটি ট্রান্সফরমারের, যার কারণে আনুমানিক 150 পরিবার এর শিকার। পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের দুর্ভোগ, প্রেসারের রোগী সহ অন্যান্যদেরও দুর্ভোগ। তবে স্থানীয় লোক বহুবার স্থানীয় ধ্বজনগর বিদ্যুৎ দপ্তরের অফিসে জানালেও কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না কর্মকর্তাদের। এক বিশ্বস্ত সূত্রের খবর রয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে খেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে স্থানীয় অল্প বিস্তর অফিস কর্মীরা। আজ 6 দিন বোধ
সবসময় আমরা বিদ্যুতের আর তার মধ্যে দিয়ে তো প্রায় সময় আমরা অন্ধকারে থাকি, একটা ট্রান্সমিটারে কাভার হয় না, রাইস মিল, তারপরে পাম্প মেশিন, এই বলে মানে ফিউজ জায়গা, আজকে 6 দিন বোধ হয়েছে না। 200 পরিবারের মতন। প্রথম সমস্যা হলো একটা রাস্তা নাই, একটা রুগী লিয়া যাইতে হ্যাঁ আমাদের খুব কষ্ট, একটা গাড়ি হয়তো বর্ষাকাল এখন তো গাড়ি আইতে শুরু গাড়িও আইতে পারে। কিছু সমস্যা তো একটু আজ 6-7 দিন ধরে নাই, কয়েকদিন পর কোনো বাড়িতেই নেই, কোনো ভাই আমরা এই 1 নম্বর ওয়ার্ডে কোনো ফারাতে মানে 1 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ নাই, যাওয়া হয়ে দিকে পুল হয়েছে, হ্যাঁ এটা